24 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে এই দ্বিতীয় দফার ফাইনাল ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন, চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে 60,06,675 জন ভোটারের নাম অ্যাডজুডিশিয়াল বা বিচারাধীন তালিকায় ছিল। সেই 60 লক্ষ ভোটারদেরকে নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। 60 লক্ষ ভোটারের মধ্যে 24 লক্ষ ভোটারের নাম বাদ যাবে এই ভোটার তালিকা থেকে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে যে সমস্ত ভোটারদের নাম বাদ যাবে তাদের কি হবে, তারা কি ভোট দিতে পারবেন, এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকার প্রথম পর্ব। সেই তালিকাতেই 60 লক্ষ ভোটারের নাম রয়েছে বিচারাধীন তালিকায় এবং বিচারাধীন তালিকায় থাকা 60 লক্ষ ভোটারদের মধ্যে কতজন ভোটার আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বা ভোট দিতে পারবেন, সেটাই এখন মূল প্রশ্নের বিষয়। 700 জন বিচারক এই ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছেন। দ্রুততার সঙ্গে কাজ করা হলেও চিন্তায় রয়েছেন সেই সমস্ত ভোটাররা যাদের নাম এই 60 লক্ষ ভোটারদের মধ্যে রয়েছে। আদেও কি তারা ভোট দিতে পারবেন নাকি সেই অধিকারটিও হারাতে হবে, সেই চিন্তায় রয়েছেন। সূত্রের খবর, বিচারাধীন অবস্থা থেকে নিষ্কৃত পেতে পারেন অন্তত 36 লক্ষ ভোটার, অর্থাৎ 36 লক্ষ ভোটার কিন্তু ভোট দিতে পারবেন আসন্ন বিধানসভা নির্বাচনে এবং বাকি প্রায় 24 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বাংলা থেকে ইতিমধ্যেই এসআইআর এর মাধ্যমে চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় 63 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গ্যার হাজির, এই সমস্ত কারণে কিন্তু এই 36 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বৈধ নথি জমা দেওয়ার পরে অনেকেরই নাম বাদ পড়েছে বলে অভিযোগও কিন্তু উঠেছে। তবে 36 লক্ষ ভোটারের চূড়ান্ত তালিকায় যুক্ত হলেও বাকিদের কি হবে, এই নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে। রাজ্যে 500 জন বিচারকের পাশাপাশি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে আগত প্রায় 200 জন বিচারক ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট 60,06,675 জন বিচারাধীন ভোটারদের মধ্যে প্রায় 15,72,000 নথি যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে থেকে প্রায় 5 লক্ষ ভোটারের নথি অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই 60 লক্ষ ভোটারদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 15,72,000 ভোটারের নথি যাচাই করা হয়েছে এবং এর মধ্যে থেকে 5 লক্ষ ভোটারের কিন্তু নথি অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারাধীন তালিকায় নিষ্পত্তির সঙ্গে সঙ্গে দফায় দফায় কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করানোর নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই নির্দেশ মেনে আগামী সপ্তাহে অর্থাৎ আজকেই কিন্তু প্রথমে সেই তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। যে সকল ভোটারদের নথি যাচাই করে নিষ্পত্তি হবে তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না, তবে যাদের নাম বাদ যাবে, এই ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে কিন্তু ডিলেট লেখা থাকবে। বাদ যাওয়া ভোটাররা বা অন্য কোনো অভিযোগ থাকলে কলকাতা হাইকোর্টের গঠিত ট্রাইব্যুনালে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। শীঘ্রই সেই ট্রাইব্যুনালের গঠনের বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও কিন্তু জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম বাদ পড়বে তারা আসন্ন নির্বাচনে ভোটাধিকার পাবেন না। অর্থাৎ এই 60 লক্ষ ভোটারদের মধ্যে যেই সমস্ত ভোটারের নাম কিন্তু তালিকা থেকে বাদ যাবে, সেই সমস্ত ভোটাররা কিন্তু এই আসন্ন নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। সময়ের অভাবে তা সম্ভব হবে না। এপ্রিল মাসের মধ্যে ভোট গ্রহণ পর্ব শেষ করে মে মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু ফলাফল ঘোষণা করা হয়ে যাবে। তাই সময়ের হিসেবে অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়া ভোটাররা অন্তত একবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। ভোটাধিকার ফিরে পেতে সংবিধানের 326 নং ধারা অনুযায়ী উপযুক্ত নথি সহ ট্রাইব্যুনালে নিজেকে ভারতবর্ষের ভোটার প্রমাণ করতে হবে, তারপরেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যে সমস্ত ভোটারের নাম এই 60 লক্ষ ভোটারের মধ্যে রয়েছে, অ্যাডজুডিশিয়াল বা ডিলেট ভোটারের মধ্যে রয়েছে, সেই সমস্ত ভোটারদের মধ্যে কিন্তু 36 লক্ষেরও বেশি ভোটার ভোট দিতে পারবে এবং 24 লক্ষেরও বেশি ভোটার কিন্তু ভোট দিতে পারবে না, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।